চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। কেউ কেউ রক্ত পরীক্ষা করলে পাওয়া যাচ্ছে চিকুনগুনিয়ার অস্তিত্ব। এমন পরিস্থিতিতে নগরীর 20টি এলাকায় সবচেয়ে বেশি আক্রান্তের হার উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে। চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে কেউ রক্ত পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে এই ভাইরাসের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে নগরীর 20টি এলাকায় সবচেয়ে বেশি চিকুনগুনিয়া রোগী শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে। বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। আক্রান্ত রোগীদের মধ্যে 60% চট্টগ্রাম নগর এলাকার বাসিন্দা। এজন্য এলাকাগুলোকে চিকুনগুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে হালিশহর, আগ্রাবাদ, বন্দর, সদরঘাট, ডবলমুরিং এলাকাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গেল বছর চিকুনগুনিয়ার কোনো রোগী পাওয়া না গেলেও এই বছর আজ পর্যন্ত প্রায় 2500 চিকুনগুনিয়ার রোগীর চিকিৎসা গ্রহণ করেছে বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন। 2024 সাল এবং 25 সালে ডেঙ্গু রোগ অত্যন্ত বেড়ে গেছে। গত বছর আমাদের ডেঙ্গু চল প্রায় 4500 কাছাকাছি। এই বছরে পর্যন্ত প্রায় আমাদের 13,000-এর মতো ডেঙ্গু রোগী পাওয়া গেছে। তো এক উদ্বেগের বিষয় হলো আমাদের গত বছর কোনো চিকুনগুনিয়া রোগী ছিল না। এই বছর আমাদের প্রায় 2500-এর কাছাকাছি চিকুনগুনিয়া রোগী হয়েছে। আমাদের এখানে প্রায় 25টা মতো হটস্পট আমরা চিহ্নিত করেছি, যেখানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আমরা এই সমস্ত এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আমরা চট্টগ্রাম জেলার মহানগর সাথে সিটি কর্পোরেশন যৌথভাবে আমরা মিটিং করেছি মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে। আমরা এখানে হসপিটালগুলোতে বেশি বেশি করে ক্রাশ প্রোগ্রাম করা এবং ওষুধ ছিটানো এবং জনগণ সচেতন করার জন্য আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। এদিকে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানান প্রাথমিক চিকিৎসায় ঔষধ সেবন করে জ্বর বমি কমেনি। পরের টেস্টে পজিটিভ আসলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান এইসব আক্রান্ত রোগীরা। হ্যাঁ, আমার প্রথমে জ্বর হয়েছিল, ওই নাপা ফার্মেসি থেকে নাপা খাইছিলাম। নাপা হওয়ার পরে মোটামুটি ভালো হয়েছিল। আবার এখন একই সমস্যা, ব্যথা, পা ব্যথা, শরীর ব্যথা, মানে মাসেলের ব্যথা আর কি, রানের মধ্যে তারপর আপনার জয়েন্টগুলো ব্যথা আর কি। এবারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়াবহ ধারণ করেছে, তাই জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন এই চিকিৎসক। প্রথম কথা হচ্ছে, যেহেতু এখন চিকুনগুনিয়া হচ্ছে ব্যাপকভাবে, অনেকে কিন্তু আক্রান্ত হবেন। তো আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ চিকুনগুনিয়া কিন্তু মৃত্যু হয় না। যেখানে ডেঙ্গুতে 1-2% রোগী মারা যায়, চিকুনগুনিয়া কিন্তু রোগী মারা যাবে না, কিন্তু রোগী সাময়িকভাবে হয়তো অনেক ব্যথায় ভুগবে এবং তার জীবনমানের মারাত্মক অবনতি ঘটে। তো এরকম যদি আপনি আক্রান্ত হন, আপনি নিকটস্থ সরকারি হাসপাতালের বহির্বিভাগে আপনি কম খরচে চিকিৎসাটা নিতে পারবেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া জীবাণুবাহী মশা নিধনে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। চিকুনগুনিয়া বা ডেঙ্গু এটা সারা দেশে মহামারী আকার ধারণ করছে। এই রোগটা যাদের হয়েছে, গায়ের জ্বর কমলো, মানুষের অঙ্গপ্রত্যঙ্গ, হাঁটু, ঘিরা, ব্যথা, এটা অনেক দিন পর্যন্ত মানুষ সাফার করতেছে। এটা আমাদের দেশের এখন গরিব গুণের একটা বড় সমস্যা হিসেবে আমরা মনে করতেছি। মিজানুর রহমান রাশেদের ক্যামেরায় মাসুদ পারভেজের প্রতিবেদনে CHD News 24।